This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে জানি রাখি আপনাদের রাতভর ভারতের হাতে নাস্তানাবুদ হওয়ার পরেও পাকিস্তানের লজ্জা নেই। আজ সকালেও ড্রোন হামলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে পাকিস্তানের তরফে। এই মুহূর্তে আর একটা ব্রেকিং আমরা জানতে পারছি। আজ ভোরেও ড্রোন হামলার চেষ্টা, জম্মু পাঠানকোটে সীমান্ত পেরিয়ে ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা। রাতভর নাস্তানাবুদ হয়েছে পাকিস্তানের একাধিক বড় শহরকে ভারত স্রেফ করুণা করে ছেড়ে রেখে দিয়েছে। আমি খুব সাবধানে শব্দ ব্যবহার করছি, করুণা করে ছেড়ে রেখে দিয়েছে। তার কারণ পাকিস্তানের বড় বড় শহরগুলোতে সেনার হাতে যে ডিফেন্স সিস্টেম থাকে সেটা গতকাল দিনভর ভারতের ড্রোন হামলায় নষ্ট হয়ে গেছে। তারপরেও দেখুন, তারপরেও শিক্ষা নেই। পরপর ঝাঁকে ঝাঁকে একাধিকবার, এক ঝাঁক নয় একাধিক ঝাঁক ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান, কিন্তু আবারও S-400 এর কাছে গুঁড়িয়ে গেল পাক ড্রোনগুলো। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট। সায়ন্ত, আমরা তো গতকাল রাতভর পাকিস্তানের একাধিক বড় শহরকে স্রেফ করুণা করে ভারত অন্যের জমি দখল করে না সেই কারণে দখল করেনি, কিন্তু তারপরও পাকিস্তানের লজ্জা নেই, ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে এইভাবে। একদমই দীপ, দেখো পাকিস্তান কত যে নির্লজ্জ তার প্রমাণ কিন্তু প্রতিটা পদে পদে পরিচয় পাওয়া যাচ্ছে। দেখো গতকাল রাত থেকে আজ ভোর রাত পর্যন্ত একের পর এক তাদের ড্রোন হানা এবং মিসাইল আনা ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আজ সকাল থেকেও জম্মু কাশ্মীর এবং পশ্চিম সীমান্তের একাধিক এলাকা থেকে পাকিস্তানের উপর থেকে ড্রোন উড়ে আসছে। S-400 প্রত্যেকটা ড্রোনকে ইন্টারসেপ্ট করে ধ্বংস করে মাটিতে নামিয়েছে, কিন্তু পাকিস্তান যে কোনোভাবেই নিজেদের জায়গা থেকে সরে যাচ্ছে না তার প্রমাণ কিন্তু এই ড্রোন পারপাস করে পাকিস্তানকে কোথাও জানো তো শান্ত, আমার মনে হয় ভারত বিরোধিতার আঁচে ওদের রুটি সেঁকতে হয়, এরকম কিছু ব্যাপার রয়েছে। শান্ত, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। এই মুহূর্তে আরো একজন এক্সপার্ট আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমার সঙ্গে ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল যুক্ত হয়েছেন। প্রবীর বাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায় আরো একবার। দেখুন, পাকিস্তানের তরফে গতকাল রাতভর আমরা পাকিস্তানের একাধিক শহরে ভারত যেভাবে কার্যত তাণ্ডব চালিয়েছে, আমি তাণ্ডব শব্দটাই ব্যবহার করব, তারপরও পাকিস্তানের শিক্ষা নেই। সকালবেলা ভারতের সীমান্ত একাধিক বড় বড় রাজ্যগুলোতে তারা ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করছে। বন্ধ হয়ে গেল। ব্রিগেডিয়ার সান্যাল, শোনা যাচ্ছে আমার কথা? অবশ্যই বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা এই ফিরে এলো। আমি এটা বলতে চাইছিলাম, গতকাল রাতভর আমরা যেভাবে পাকিস্তানের একাধিক বড় বড় শহরের আর্মি ইনস্টলেশন, তাদের ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছি, তারপরও পাকিস্তানের যে বেয়াদুপি থামছে না। সকালবেলা একাধিক বড় বড় সীমান্তবর্তী রাজ্যগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করছে পাকিস্তান। হ্যাঁ, না দেখুন, পাকিস্তান এই কালকে ছিল সেকেন্ড রাত যেখানে ওরা ইন্ডিয়ার ওপরে ফায়ারিং আর ড্রোনস পাঠিয়েছে। আর ইন্ডিয়ার যে কাউন্টার মেজার্স যেটা আছে, যেমন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম মোটামুটি ভালোই কাজ করেছে। দু রাত পাকিস্তান এর ড্রোনস মিসাইলস ওরা ফায়ার করেছে। এখন পর্যন্ত পাকিস্তানের একটাও মিসাইল গ্রাউন্ড টার্গেটকে মারতে পারেনি। আমরা প্রায় 57খানা ড্রোনস ওদের নামে দিয়েছি। আর ক্লোজ এয়ার ডিফেন্সের জন্য সান্যাল এই কথা বলছেন, তখন পাশে সেই ছবিটা একবার দেখাবো। ব্রিগেডিয়ার সান্যাল যে কথাটা বলছেন সেই ছবিটা একবার পাশে দেখাবো। পাকিস্তানের ড্রোন ধ্বংসের ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো ভারতীয় সেনা, যে কথা ব্রিগেডিয়ার সান্যাল বলছিলেন। প্লিজ কন্টিনিউ স্যার। আমাদের যে ক্লোজ এয়ার ডিফেন্স এর যে ব্যবস্থাটা আছে, স্ট্যাটিক টার্গেট মানে বলুন আমাদের হেডকোয়ার্টার্স, কোনো বড় জায়গা যেন পাওয়ার স্টেশন, ওইখানেও আমরা গ্রাউন্ড এয়ার ডিফেন্স ডিপ্লয় করেছি। Zu-23, L-40s, L-70s ডিপ্লয় করেছি। শিলকা টুইন ব্যারেল আর 4 ব্যারেল machine gun type
অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন্স আমরা ডিপ্লয় করেছি, ওরাও ভালো এয়ার ডিফেন্স আমাদের স্ট্যাটিক ইনস্টলেশনসকে দিচ্ছে। এছাড়া এরিয়াল এয়ার ডিফেন্স যেটা আমরা S-400 ব্যবহার করছি, ওটা খুব ভালো কাজ করছে। একেবারে, এবং সেই S-400 আমাদের সেই S-400 কার্যত সুদর্শনের মতন যেমন শত্রুদের ড্রোন ধ্বংস করছে, তেমনই শ্রীকৃষ্ণের মতন আমাদের দেশকেও রক্ষা করছে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে আবার নজর রাখবো। ভারতীয় সেনার কাছে ল্যাসে গোপর হয়ে সাধারণ মানুষকে নিশানা করতে পাক সেনা কসুর করছে না। উরি রাজৌরিতে এলো পাথারে গুলি চালাতে শুরু করেছে পাক রেঞ্জার্সরা। পাকিস্তান সেনার গুলিতে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সিজার রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন সিজার। একদমই, কারণ এ বারবার দেখা যাচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে একদিকে যেমন সিজফায়ার ভায়োলেট করা হচ্ছে এবং পাকিস্তানের যে মিসঅ্যাডভেঞ্চার গুলো ভারতীয় সেনা ছাউনি বা বিমান ঘাঁটি করে সেগুলো সবকটা ব্যর্থ হওয়ার পরে তাদের আলটিমেট লক্ষ্য কিন্তু গিয়ে নিশানা হচ্ছে সাধারণ মানুষ, যেটা ভারত সবসময় অ্যাভয়েড করেছে কোনোভাবেই। যে অসামরিক কোনো জনপদ বা ব্যক্তির ওপর হামলা হয়নি ভারতের দিক থেকে, কিন্তু পাল্টা পাকিস্তানের দিক থেকে দেখা যাচ্ছে তারা কিন্তু অসামরিক, যারা নিরস্ত্র, যারা কোনো ধরনের পাল্টা আঘাত করতে পারবে না, সেই রকম জনবসতির দিকে সেই মানুষদেরই কিন্তু টার্গেট করা হচ্ছে। এবং হেভি শেলিং এর আগেই আমরা জানি যে 16 জনের মৃত্যু হয়েছিল পুঞ্চ, রাজৌরি এবং উড়ি সেক্টরে। কালকে রাতে ফের হেভি শেলিং শুরু হয়। যখনই পাক ড্রোন হামলা ব্যর্থ হয়ে যায় তারপর থেকেই কিন্তু জায়গায় জায়গায় হেভি শেলিং শুরু হয়। আজকে সকালেও বিভিন্ন জায়গায় হেভি শেলিং হচ্ছে এবং গতকাল রাতে উড়িতে এক মহিলার মৃত্যু হয়েছে এই হেভি শেলিং এ, পাক গোলাতে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। সুভাষিস দা, পাকিস্তান সেনার এই মুহূর্তে টার্গেটটা কি? মানে পাকিস্তানের সেনা ল্যাজে গোবরে হওয়ার পরও তারা সাধারণ মানুষকে এভাবে নিশানা করে যাচ্ছে। দেখো, একটা রাষ্ট্রের পরিচিতি হয় তার রাষ্ট্রনীতিটা যত প্রেশারের মধ্যেই থাকুক না কেন কতটা স্টেবল থাকে। একটা এমন রাষ্ট্রের কথা আমরা বলছি যে মুহূর্তে সে সামরিক প্রেশারের আন্ডারে পড়লো সে আনস্টেবল হয়ে পড়লো। আনস্টেবিলিটি মানে এমন আনস্টেবিলিটি যে সামরিক প্রশাসনকে এখন পর্যন্ত ভারতবর্ষ কোনো অফিসিয়াল হিটই করেনি। ভারতবর্ষ কিছু টেররিস্ট ব্র্যাকেটসকে হিট করেছিল, কিছু স্টেশনসকে হিট করেছিল, তার রেসপন্সে তারা সিভিলিয়ান্স মারা শুরু করে দিল। তার রেসপন্সে তারা ড্রোন পাঠানো শুরু করে দিল এমন এমন জোনে যেগুলো মার্ক সিভিলিয়ান জোন ফার্স্ট, মার্ক সামরিক জোন ফার্স্ট। তো তার মানে কি? তার মানে তাদের যে পলিসিটা আছে, ফরেন পলিসি বলুন, নিজের ডিফেন্স পলিসি বলুন, দে আর অ্যাট স্টেক। তারা বুঝতেই পারছে না তাদের কি করণীয়, তারা বুঝতে পারছে না তারা স্ট্র্যাটেজিক্যালি কি কারণ কাজকর্মের জন্য তাদেরকে চিহ্নিত করা হবে। আজকে তারা প্রথম 3টে স্টেপ দেখে বোঝা যায় তারা কতটা পাজলড। প্রথমেই কি করলো, যখন ভারত রিটালিয়েট করলো, ফার্স্ট টাইম কি করলো, তারা ইন্টারন্যাশনাল করিডোরকে বোঝানোর চেষ্টা করলো যে ইন্ডিয়া হিট করার চেষ্টা করেছে আমাদের সিভিলিয়ান্সকে। সেকেন্ড কি কাজটা করলো, সেই সেকেন্ড জিনিসটা করলো নিজেরাই সিভিলিয়ান্সদের হিট করা শুরু করে দিল। আর থার্ড যে জিনিসটা করলো, নিজেরা একদিক দিয়ে বলছে আপনি আপনাকে রিফ্রেম করুন ফ্রম অ্যাটাকিং আস, অন দি আদার সাইড আই এম সেন্ডিং দ্য ড্রোন। তার মানে কি? দিস ইজ ডুপ্লিকেসি, দিস ইজ স্ট্র্যাটেজিক ডুপ্লিকেসি। মানুষ মূর্খ নয়। আমাদের ভারতবর্ষের যে শ্রীকৃষ্ণের কথা বলছিলে, সেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভারতবর্ষের ডিপ্লোমেসি অনেক হাই অর্ডার ডিপ্লোমেসি। আমরা ভেবে চিন্তে কাজ করি, ভেবে চিন্তে কোনো জিনিসকে এক্সিকিউট করি। সুতরাং আমাদেরকে যখন তুমি মাথা দিয়ে খেলতে যাবে না ভাই, এই কাজই হবে। তুমি নিচ দিয়েও ভাসবে, উপর দিয়েও মরবে, মাঝখান দিয়েও শেষ করে দিয়ে বেরিয়ে যাবো। দীপ্তাংশুদা, এবার আমি আপনার কাছে আসবো। একটা প্রশ্ন করার লোভ আমি সামলাতে পারছি না। আমরা এর আগে এয়ারফোর্সের পরাক্রম দেখেছি, ভারতীয় বায়ুসেনা পরাক্রম দেখেছি, আমরা ভারতের পদাতিক সেনা পরাক্রম দেখেছি, কিন্তু গতকাল রাত থেকে ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌসেনা যেভাবে তারা এই গোটা অপারেশনে নেমে পড়েছে এবং আমাদের একের পর এক যুদ্ধজাহাজ, অন্তত আপনাদের জানি রাখি এই মুহূর্তে অন্তত ভারতের তরফ থেকে 50-এরও বেশি যুদ্ধজাহাজ এই মুহূর্তে পাকিস্তানমুখী। করাচি বন্দরে গতকাল রাতভর বড়সড় হামলা চালিয়েছে ভারত। করাচি বন্দরে পরপর ড্রোনের মাধ্যমে হামলা চলেছে এবং যেমনটা আমরা খবর পাচ্ছি INS বিক্রান্ত এই মুহূর্তে করাচির একেবারে কাছে দাঁড়িয়ে রয়েছে। 1971-এর পর দীপ্তাংশুদা 2025 পাকিস্তানের ইতিহাসে এর পরে কি আর লেখা থাকবে যে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করেছিল? মানে আজ অব্দি তো লেখা থাকে যে 1971-এ করেছিল, আজকের পরে 2025-এর পরে কি লেখা থাকবে? দীপ, একদম আজকে সকাল সকাল সবাইকে মনে করলে যারা দেখছে, অপারেশন ট্রাইডেন্ট 1971-এ যেখানে এই করাচি বন্দর এবং তার 3টে জাহাজ রাতের মধ্যে এবং এই আজকে এই সময়ে সেই দিন একদম পুড়ে ছাই হয়ে গেছিল। একইভাবে গতকাল রাত্রিরেও এই দ্বীপ যেরকম বলছিল, চারিদিক দিয়ে করাচি যে বন্দর এবং গদার বন্দর, এই দুটোই মেন বন্দর, যেটা চীন তৈরি করেছে নতুন
কোটি কোটি টাকা দিয়ে গদার বন্দর তৈরি করেছে। আমি জানি না যারা পেছন থেকে পাকিস্তানকে এতভাবে হেল্প করলো, করিডোর তৈরি করলো, গ্যাস লাইন তৈরি করে দিচ্ছে, গদার পোর্ট করেছে এবং কোথায় করেছে? বালুচিস্তানে। সেখানে কি এই বন্দর থাকবে? কোয়েশ্চেন মার্ক। এবং এই যে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার যেটা দ্বীপ বলছিল, অলরেডি করাচির আশেপাশে প্রায় 40টার বেশি ডেস্ট্রয়ার, ফ্রিগেটস, এক কমপ্লিট কেরিয়ার ব্যাটল গ্রুপ, আইএনএস বিক্রান্তের সঙ্গে যেগুলো বেরোয়, একটা কেরিয়ার ব্যাটল গ্রুপ সিবিজি কমপ্লিট, যে তাদের কমপ্লিমেন্ট সেখানে আছে। এবং এই প্রত্যেকটা ডেস্ট্রয়ার ক্লাসে বারাক মিসাইল আছে, বারাক 8, এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মোস আছে। এবং এটা গণমাধ্যমে আমি হয়তো ভাবছিলাম বলবো না, প্রত্যেক এই ডেস্ট্রয়ার ক্লাসে দ্বীপ অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 34 বারাক 8 এবং 16টা ব্রহ্মোস এক একখানা ডেস্ট্রয়ারে। এবং তুমি যে নাম্বারগুলো বললে তার মধ্যে থেকে যদি 4টে করে করাচির দিকে যায়, করাচি বন্দরের কি অবস্থা হবে আমি এর থেকে বেশি বলা উচিত নয়। আমি আপনার কাছে আসবো, তবে এই মুহূর্তে দর্শকদের একবার দেখাই, পিসিআরকে বলবো একবার আমার পিছনে বিগ ওয়ালটা একবার দেখাতে। আমি বিগ ওয়ালটা একবার দেখাই, আমার সঙ্গে অতিথিরা আছেন, তাদের কাছ থেকে বক্তব্য নেবো। বিগ ওয়ালটা একবার দেখাই। S-400 পাকিস্তানের আক্রমণ ছিন্ন ভিন্ন। ভারতের একাধিক বড় বড় শহরে গতকাল রাতের বেলায় পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করে। এক এক করে দেখাই আপনাদের কোথায় কোথায় হামলা হওয়ার চেষ্টা ছিল। শ্রীনগরে হামলার চেষ্টা করা হয়েছিল। শ্রীনগরে হামলা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু S-400 সেই হামলা ব্যর্থ করে দিয়েছে। আরো দেখাই আপনাদের, এর পরেরটা দেখাতে বলবো। অন্তত 15 জায়গায় হামলার চেষ্টা করা হয়েছে। পিসিআরকে বলবো পরেরটা প্লে করতে। আমি ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি এক এক করে ভারতের যে যে বড় সীমান্তবর্তী এলাকাগুলোতে পাকিস্তানের ড্রোন, পাকিস্তানের F-16, F-17, মানে আমি যে বিমানগুলোর নাম বলছি এক একটা কোটি কোটি টাকা দামের বিমান। পরেরগুলো দেখাই। কুপওয়ারা, আখনুর, রাজৌরি, সাম্বা, বৈষ্ণোদেবী। ভাবুন দীপ্তাংশুদা, ভাবুন একবার, বৈষ্ণোদেবী যেখানে আমাদের ভারতের প্রত্যেকটি 140 কোটি সে যে ধর্মের হোক আস্থা বৈষ্ণোদেবী, সেখানেও কিন্তু কালকে রাত্রির অন্ধকারের মধ্যে এই সোয়াম ড্রোন, একসঙ্গে প্রচুর ড্রোন আছে, তাকে সোয়াম ড্রোন বলে। সেখানে আমাদের যেখানে আস্থা, যেখানে আমরা বিশ্বাস করি, সেই জায়গাটাও কিন্তু পাকিস্তান ছাড়েনি। তো পাকিস্তানের মনোবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এবং কমপ্লিট যে জম্মু পুঞ্চ সেক্টর, যেটা দ্বীপ বললো, রাজৌরি, আখনুর, ভিম্বরগলি, এই কমপ্লিট এরিয়াটা, এই লাইন অফ কন্ট্রোলে কমপ্লিট কতগুলো শহরে, আবন্তিপোরা, জম্মু, পাঠানকোট, আমাদের এয়ারবেসে আবার অ্যাটাক করার চেষ্টা করেছে। এই যে এটা আবন্তিপুরা, শ্রীনগর, এগুলো হচ্ছে আমাদের মেন এয়ারবেস কাশ্মীর উপত্যকায়। এবং পাঠানকোটে কিন্তু এর আগেও, এই পাঠানকোট যেখানে আপনারা দেখছেন, এই পাঠানকোটে এয়ারবেস, এবং এর আগেও জৈশ-এ মোহাম্মদ, আপনারা নিশ্চিতভাবে মনে আছে, সেখানে এসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো পাকিস্তানের যে জঙ্গি নাশকতা ছক বারবার ভারতকে এই জায়গায় বারবার কিন্তু আঘাত করার চেষ্টা করেছে। একটা জিনিস ভাবুন যে গতকাল রাতে এতগুলো জায়গায় আঘাত করার চেষ্টা করা হয়েছিল, আমরা সবকটা হামলা আটকেছি, তারপরও আজকে সকাল থেকে এর মধ্যে আবার একাধিক শহরে, সীমান্তবর্তী শহরগুলোতে আবারও হামলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আমি একবার সুভাষিস দার কাছে, সুভাষিস দা, আমরা এক এক করে ম্যাপে যে জায়গাগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গা কত ইম্পর্টেন্ট একবার দেখুন। চণ্ডীগড়, লুধিয়ানা, জালন্ধর, অমৃতসর, জম্মু, পাঠানকোট, আবন্তিপোরা, শ্রীনগর, একের পর এক জায়গায় বারবার ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে পাকিস্তান ড্রোন পাঠিয়ে। সাহস কি করে হয় জানে না কে দাঁড়িয়ে আছে, ওরা জানে না কে দাঁড়িয়ে আছে। S-400 ভারতের সুদর্শন, ওরা জানে না এই কথাটা। এবং এই স্যারের কথাটাকেই আমি ইকো করে একটা কথা বলছি, ওইখানে একটা কথা চলে এই অঞ্চলে, মা হামারি সাথ হে, तो माँ हमारे साथ थी इसलिए कुछ नहीं कर पाया। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর পাকিস্তান তুমি বলছো তো, যতটা আমি ম্যাপটা দেখতে পাচ্ছি, আমার আরেকবার ম্যাপটা আরেকবার দেখাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। যতটা প্লিজ ম্যাপটা আরেকবার দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, আরেকবার দেখাবো। যতটা আমি ম্যাপটা দেখতে পাচ্ছি, এটার দিকে আমি আসছি, কিন্তু যতটা আমি ম্যাপটা দেখতে পাচ্ছি, তোমরা পাকিস্তান বলছো, মেবি আমার চোখের কোনো প্রবলেম হতে পারে, আমি কিন্তু পাকিস্তান শুধু এইটুকুনি দেখতে পাচ্ছি। শুধু পাঞ্জাব প্রভিন্স, শুধু পাঞ্জাব দেখতে পারি, এটা পাঞ্জাব চোখের প্রবলেম হতে পারে। আই এম নট শিওর, যদি তোমরাও দেখতে পারো তো ভালো, আরেকটু কিছু পর থেকে তোমরাও হয়তো দেখতে পাবে, বিকজ এই জায়গাটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ বালুচিস্তান। সুভাষিস, পাকিস্তান কি দেখতে পাচ্ছে? পাকিস্তান দেখতে পাচ্ছে না। পাকিস্তান কি পুরো এত বড়? বিকজ পাকিস্তানের প্রবলেমটা চোখের থেকে একটু উপরে আছে, এখানে আছে, মাথায় আছে বলে তারা বুঝতে পারছে। কতগুলো বড় বড় শহর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট, অমৃতসর,
এই শহরগুলোতে নিরীহ মানুষদের এটাই তো টার্গেট ওদের, কারণ ওরা এই জোনের বাইরে বেরোতে পারবে না। আর ওরা যখন এই অ্যাটাকগুলো করছে, তুমি ভালো করে দেখো, এই জোনগুলোতে অ্যাটাক করার পিছনে দুটোই কারণ হতে পারে। একটা হচ্ছে সিভিলিয়ান্স, আরটা হচ্ছে সামরিক বাহিনী, যেটা কোনোদিনই ইন্ডিয়া অ্যাটাক করেনি। তার মানে ওদের প্রভোকেশনসটা কোন দিকে থাকছে? ওদের প্রভোকেশনসটা থাকছে একটা ইন্ডিয়া যেন একটা ট্র্যাডিশনাল আমরা আরো আপডেট করছি। কাপুরথালা, জলন্ধর, অমৃতসর মানে স্বর্ণমন্দির, বৈষ্ণো দেবী, দুটোই টার্গেট। দেখুন, ভারতবর্ষের ইতিহাস জানে যে যারা যারা আমাদের আস্থার উপরে আক্রমণ করতে চেষ্টা করেছে তারা নিঃশেষ হয়ে গেছে। সুতরাং পাকিস্তানকে আমি আজকের ডেটে মনে করিয়ে দিতে চাই, যদিও পাকিস্তান বলবো না প্রভিন্স অফ পাঞ্জাব বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তো আপাতত আমি পাকিস্তান বলেই চালাচ্ছি। সেই পাকিস্তান যদি থাকে, সেই পাকিস্তান আমি একটু থামাই এই মুহূর্তে আর একটা বড় খবর দর্শকদের দেব, আর একটা বড় আপডেট এই মুহূর্তে পাচ্ছি। সেনা পাঠিয়ে লড়াই করতে ব্যর্থ পাকিস্তান, ব্যর্থ ইসলামাবাদ, তাই এবার জঙ্গি ঢুকিয়ে বদলা নেওয়ার চেষ্টা। এই মুহূর্তে আর একটা বড় খবর, সেনা লড়াইয়ে ব্যর্থ হয়ে জঙ্গি ঢুকিয়ে বদলা নেওয়ার চেষ্টায় পাকিস্তান। গোলাগুলির আড়ালে সাম্বা সেক্টরে জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে পাক সেনা। এই মুহূর্তে জানি রাখি, জঙ্গি ঢোকাতে কভার ফায়ার করছে পাক রেঞ্জার্স। তার মানে সুভাষিস দা, সকাল থেকে যেটা বলছি বারবার, সকাল থেকে নিয়ন্ত্রণ রেখায় যেভাবে ওরা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, তার মানে এই চেষ্টাটা ছিল, ওরা অ্যাটাকার ঢোকানোর চেষ্টা করছে, জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে। দেখো, পাকিস্তান হচ্ছে একটা বৃহত্তর কোচিং সেন্টার। দিনের পর দিন তারা যে স্টুডেন্টসদের তৈরি করেছে, এইবার সেই স্টুডেন্টদের অ্যাক্টিভেট করে এখানে ঢোকাবার চেষ্টা করছে। আর আমার কেন জানি না, স্যার এটা এক্সপার্ট বলতে পারবেন, যে এই ড্রোন অ্যাটাকটা আমার কোথাও দিয়ে মনে হচ্ছে একটা কাভারিংও থাকতে পারে, যে ক্রস বর্ডার কাভারিং, যে যখন এখানে আমরা এনগেজ থাকবো তখন আমাদের এখান থেকে কোথাও দিয়ে ঢোকাবার চেষ্টা করতে পারে। উই শুড বি ভেরি কশাস নাও। আর স্পেশালি আমি শুধু বলবো না পাকিস্তান বর্ডারে আমাদের কশাস থাকা, আমরা বেঙ্গল থেকে কথা বলছি এবং বেঙ্গলে যে পোরাস বর্ডার লাইন আছে সেখানেও আমাদের ভীষণভাবে কশাস থাকতে হবে। কারণ আমি আসছি সুভাষিস দা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত রয়েছেন। আমি সায়ন্তর কাছে জানতে চাইবো, সায়ন্ত, এই কভার ফায়ার চালিয়ে পাকিস্তান রেঞ্জার্সরা তার মানে সকাল থেকে ভারতে এবার জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে। একদমই দীপ, যেটা জানা গিয়েছে যে যেভাবে গোলাগুলি চলছে সেটা মূলত মাইন্ড ডাইভার্ট করে জঙ্গি ঢোকানোর চেষ্টা হচ্ছে রাতের অন্ধকারে, এবং সেটাই কিন্তু মূলত প্রমাণ মিলেছে সাম্বা সেক্টরে গতকাল রাতে যখন জম্মু এবং বিভিন্ন অঞ্চলে গোলাগুলি চলছে এবং ড্রোন মিসাইল হানা করে ড্রোন নামানো হচ্ছে, তখন কিন্তু এই সাম্বা সেক্টর দিয়ে বেশ কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু বিএসএফ সতর্ক ছিল, বিএসএফ গুলি চালায়, জঙ্গিরা পাল্টা গুলি চালায়, কিন্তু বিএসএফের গুলিতে বেশ কয়েকজন জঙ্গি নিকেশ হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। তাদের দেহ সীমান্তের ওপারে অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার ওপারেই পড়েছিল। বিএসএফ ইতিমধ্যে ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে। সাম্বা সেক্টরের হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে।